হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর একটা লং ভিডিও আবার তোমাদের সাথে দেখা। আজকে একটা তো বিশেষ দিন, ঈদ। সবার জন্য ঈদ মুবারক। খুশির ঈদ, রমজানের চাঁদ, যে নামেই বলি না কেন, আজ মোট আমাদের খুশির দিন। দেখো, কে কোন ধর্মে জন্মগ্রহণ করব সে তো ওপরওয়ালাই জানে, সৃষ্টিকর্তা। আমি কোথায় ঢুকে আজকে ভিডিও করছি দেখো, একটা অসাধারণ জায়গা। আমি জানি আমার এক ধর্মের মানুষ অনেক দিন একটা কঠিন কৃচ্ছ সাধন করে রোজা রেখে আজকের এই একটা বিশেষ দিন। আমরাও দেখো, আমরা ওই দিনটাকে খুব আনন্দের সঙ্গে পালন করছি এই কারণে যে এই ছুটির দিন বলেই আমরা সুন্দর করে কেউ বা এরকম আমার শখের বাগানে কিছুটা টাইম দিতে পারছি, কেউ বা আত্মীয় বাড়ি গেছি, কেউ বা বাড়ির আপনজনেদের সঙ্গে টাইম পাস করছি। আমিও যাব, বেরিয়েছি, তবে একটা দুঃখের জায়গায় যাব। আমাদের রিলেটিভসদের একজনের দুদিন হলো বাবা মারা গেছে, ওনাদের বাড়িতে একটু ফল মিষ্টি নিয়ে যাব, দেখা করতে যাব, বেরিয়েছি আমার বরের সঙ্গে। কিন্তু এই ছাদ আর তোমাদের শুভেচ্ছা জানানোর জন্য এই ভিডিওটা করা। দেখো শুধু, দেখো কিছু কিছু খুশি আছে। এমন একটা জিনিস যেটা ভাগ করলে বাড়ে, সেটা হচ্ছে খুশি। খুশি আর আনন্দ ভাগ করলে বাড়ে। নাহলে আমার এই খুশিটা যদি আমি চেপে রাখি, সেটা কেন খুশির মূল্য থাকে না, তাই না? আগে তোমাদের কি দেখাই, চলো। আজকের ডেটে এতটাই ভালো লাগছে, এটা সেটা কাজ করতে দেরি হয়ে গেল, তাও মনে হলো যে দেখাই। অনেক রকম এখন এই সিজন মানে প্রচুর গাছে জবা ফুল, শীতের মরশুমের ফুলগুলো শেষ। আর তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই কাঞ্চনটা যখনই ফোটে শুধু আমি তোমার জন্য, মানে দুটো করেই ফুটবে, যখনই ফুটবে এরকম দুটো করেই থাকবে। বিশ্বাস তোমাদের হবে কিনা জানি না, এই দেখো, এই কুঁড়িটা দেখলে বুঝতে পারবে, এরকম যখনই ফুটবে মানে আমি শুধু তোমার জন্য। আমার বর নতুন জুঁই ফুল লাগিয়েছে, আর এইগুলো তো জানোই, সাদা। আর কি সুন্দর দেখো, প্রকৃতিকে দেখার মতো একটা সুন্দর চোখ, সুন্দর মন থাকা চাই। হিন্দু মুসলমান যে যাই ধর্মের হোক না কেন, এই জবা কিন্তু সবার ঘরে একইভাবে ফুটবে। হৃৎস্পন্দন কিন্তু সবার এরকম একইভাবে চলবে। রক্তটা কিন্তু সবারই লাল, তাই না? আর আমার ফুলগুলো দেখো কি সুন্দর বাতাসে মাথা দোলাচ্ছে। হলুদ ফুটেছে আজকে। এই জবাটা আদর করে নাম দিয়েছি আমি চুমচুমে জবা। আর এই গোলাপি জবা, এই একটা দেখো কেমন কি মিষ্টি মিষ্টি ছোট ছোট জবা হয়েছে, এত সুন্দর। আমি কোন দিকে দেখাই আর না দেখাই, এই ছোট ছোট ভালো লাগাগুলো আমাকে আরো আরো অনেক ভালো রাখে। আর প্রকৃতির কাছে আমাদের প্রতি মুহূর্তে, প্রত্যেক নিঃশ্বাস নেওয়ার সময় ধন্যবাদ জানাতে হয়। কেন জানো? এক তো বাবা মাকে, যাদের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, আর এক সৃষ্টিকর্তাকে, যে একটা দিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাই আমার ছাদ মানেই তো ধুতরা আকন্দ থাকবেই। নতুন বেলগাছে পাতা গজিয়েছে দেখো। আর ধুতরাগুলো অনেক রকম ধুতরা আছে, তোমাদেরকে বলি সব সময় নয়। আমার মোটামুটি আমি ঠিকই দেখাই, যে বাড়িয়ে এডিটিং করে এরকম নয়। আমার সামান্য ছাদে যা যা তোমাদের দেখাই, আর আমার এটা খুব পছন্দের জায়গা, একটা ছোট পৃথিবী আমি মনে করি, যেখানে এসে আমি ভালো থাকি। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম গিমে হয়েছে, গিমে তুলেছি। এই দেখো এরকম 3-4টে টবে প্রচুর প্রচুর গিমে হয়, আর যেটা আমার রান্না বান্না হয়েই যায় 4-5 জনের। এদিকেও তো বেগুন, ধুতরা আর টমেটোর খেয়ে খেয়ে খেতে পারছে না, বিশ্বাস করবে না। এই দেখো পুদিনা পাতা হয়েছে, এই পুদিনার একদিন শরবত বানিয়ে খাবো, খাচ্ছি। বা এখানে অনেক গাছপালা আছে, ভালো লাগে। এই সাদা আকন্দ আর এমনি আকন্দ, কাঞ্চন ফুল, দুরকম কাঞ্চন আছে। এই জবাটা দেখো, দেখো পরিচিত জিনিস, কিন্তু এক এক জায়গায় আরও অনেক সুন্দর দেখায়, তাই না? তেমনি আমার ছাদও হচ্ছে সেরকম একটা জায়গা যেখানে আমি খুব শান্তি পাই। বকুল গাছ, বকুল গাছে তো ফল পেকেছে, দেখে গিয়েছিলাম। এই যে দেখো, বকুল গাছে ফল পেকেছে, সবেটাগুলো তো ধরেই আছে। আমরা খাওয়ার আগে রেখে দিই হনুমান কবে এসে খাবে, তাই না? আমরা তো সবসময় থাকি না, তার আগে আমাদের হনুমান বাবা জীবন এসে খেয়ে চলে যায়। যাই হোক, হয় যে গাছে, এটাই ভালো লাগে। আর এই আমার দাদু গাছ। দাদু গাছ এই কারণে নাম রেখেছি, শিবের ভক্ত আমি, ধুতরা আকন্দ তো আমার সাথে থাকতেই হবে। কিন্তু মজার বিষয়, আজকে এসে দেখলাম ধুতরা আকন্দতে কবে একটা ছোট্ট ফল ধরেছে। এই দেখো, ভালোবেসে লাগালে ফলটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো কতটা দেখতে পাচ্ছ, আমি তো রোদ্দুর উঠে গেছে বুঝতে পারছি না। এই দেখো কিরকম ফল হয়েছে, ওটা বড় হবে। ধুতরার ফলও খুব ভালো লাগে। আর আমার বরের তো শখের লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটা মারা গেল, আবার সেই গোল গোল লঙ্কাগুলো হয়েছে। আর এই লঙ্কা গাছ থেকে আমি এক বাটি আর একটু আগে লঙ্কা তুলে নিয়ে গেছি। এই দেখো তোমরা,
টমেটোগুলো খেয়ে খেয়ে আর খেতে ইচ্ছে করছে না, বুঝতে পেরেছো? তাই এরকম অযত্ন, একটা কথা আছে না, যখন প্রয়োজন তার কি আদর যত্ন। আর টমেটো খেতে পারছি না বলে বেচারাদের কি অবস্থা গাছগুলোর। এত রোদ্দুরেও কোকিল ডাকছে, যে যার কাজ সে তার করে যাচ্ছে। প্রকৃতি আর ওই পশু পাখি তারা কি আর থেমে থাকবে, তাই না? আর আমার ঘরের ফুল তোলা তোমাদের দেখিয়ে দিয়েছি, অনেক ফুল হয়েছে আর টপাটো মনের আনন্দে আমার ছেলে ফুলও তুলে যাচ্ছে। ছাদ বাগানে এরকম ছাদের উপরে এত সুন্দর ফুলের সুখ পেতে হলে তোমাদের তো একটা আদ্রা গাছ লাগাতেই হবে। আর আমি এই টমেটো দুটো নিয়ে গিয়ে আগে বাটির মধ্যে রাখি। এদিকে বর ডাকাডাকি করছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে এসো। এই এক বাটি লঙ্কা বললাম তোমাদের তুলে এনেছি, আর এই যে টমেটোগুলো রাখলাম। বর বলছে এখনো কেনাকাটা সব বাকি আছে, তাড়াতাড়ি চলো। এই আমার মামাই ঘরে আছে, মামায়ের ছুটি, আর দুদিন পর থেকে স্কুল খুলে যাবে। ওই দেখি দেখি, এই দেখো মামাই আমার, কি ভালো কি ভালো। আমার যে আমার শোনা আমার না, আমরা মজায় আপনজনেদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারছি, তাই না? তারপরে আসলাম, মিষ্টিপত্র তো কিনতে হবে, মিষ্টি দোকানে বেজায় ভিড়। পরে দেখে গেছে এই যে মিষ্টি কিনছে, পুরো মার্কেট এরিয়ায় ভিড় আর ভিড় প্রচণ্ড। রাস্তাটাই বেশ ভালো লাগছে, উৎসব উৎসব বলেই মনে হচ্ছে। আমার কথা তো এই দিল ভালো দিনে। এলাম ফল দোকানে, ফল দোকানে কেনাকাটা একটু ওরে বাবা, একেবারে হরিবল একটা বাবুর সঙ্গে দেখা ভয়ে চমকে উঠেছে। এই আমাদের কেনাকাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিল বাবু? আমাদের পাশের বাড়ির ছেলে আমার বরের বন্ধু, দেখা হয়ে গেল, বেশ মজায় ওরা ঘোরে। আর তার সাথে আমি একটা কাজ করে নিলাম, এই ফল দোকানি ভাইয়ের অনেক ওজন দেখলাম, তাই আমার নিউট্রিশনের হেলথ কার্ড ওকে একটা দিয়েও দিলাম। এই সব ভাইদের এই পিতৃহারা সন্তান, সব নাতি পুতি বৌমা, তার মধ্যে এই যে আছে বিনিতা, দিদির ভিক্ষা ছেলের মা, সেই হিসেবে আমি মাসি। এই আরেক বৌমা, বৌমারা সব শ্বশুরের এই নিয়ম পালন করছে। এই যে বিনিতা, এই আমরা চলে যাবো এবার, গিয়ে তো আমার কত তড়িঘড়ি ডিউটি আছে। জায়গাটা খুব সুন্দর, দুর্গাচক থেকে একটু পিছিয়ে আসছে কি এটা, এই শকুন্তলা প্রিয়ংবদা, খুব সুন্দর জায়গা, ভালো লাগলো। আর এই আমার পছন্দের গাছও টগর ফুলে সাদা হয়ে আছে। বাড়ি চলে আসলাম, খাওয়া দাওয়ার পালা। হাজব্যান্ড আর আমি দুজনে মিলে রান্নাবান্না করে রেখে দিয়ে গেছিলাম, নাহলে তো সময় হবে না। মামাইকে পেয়ে তো ভালোই লাগছে, ও একা ছিল এত সময়। যারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে লাইক করো, নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন ভিডিওয়ে, তার আগে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।